যে বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা যেরকম একটি বাংলাদেশ চিন্তা করেছিলাম, কল্পনা করেছিলাম, সেই বাংলাদেশ কিন্তু বিনির্মাণ হয় নাই। বিগত 15-16 বছর যে ফ্যাসিবাদের দুঃশাসন কালে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সেটা স্থানীয় সরকার থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একবারে ভঙ্গুর একটা অবস্থার মধ্যে এই বিগত সরকার কিন্তু নষ্ট করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে আমাদের প্রত্যাশা, বিশ্বাস, আশা ছিল যে এরা এই প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাবে, এই প্রতিষ্ঠানগুলো জনগণের প্রতিষ্ঠান হিসাবে জনগণের সাথে কাজ করবে। কিন্তু বাস্তবতা ঠিক আর তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। সেটা ইউনিয়ন পরিষদ বলেন কিংবা একবারে সর্বোচ্চ লেভেল আমাদের সচিবালয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু একই অবস্থা, হযবরল। আবার ফ্যাসিবাদের আমলে যারা আওয়ামী সুবিধাভোগী ছিল, ওরা এখন নানা কায়দায় নানাভাবে আরো হৃষ্টপুষ্ট হচ্ছে, সুবিধা পাচ্ছে, প্রমোশন দেওয়া হচ্ছে। এই যে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে আসলে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে আমাদের। এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই বাংলাদেশকে সঠিক লাইনে সঠিকভাবে বিনির্মাণের জন্য। আমাদের আসলে আগামীতে রাজনৈতিক দল এবং যারা আপনারা রয়েছেন, ওই মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, মেয়র, প্রত্যেকেই আমাদেরকে রাজপথে সজাগ সতর্ক থাকতে হবে। নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত ইতিমধ্যে শুরু হয়েছে, নির্বাচন যাতে না হয়, বিলম্বিত হয়, ইত্যাদি ইত্যাদি। যথাসময়ে নির্বাচন লাগবে, একই সাথে এই নির্বাচন যাতে আগামীতে অবাধ, সুষ্ঠু, ফ্রি এন্ড ফেয়ার হয়। ওই গতানুগতিক 12টি নির্বাচন এই 54 বছরে হয়েছে খাতা কলমে, কিন্তু জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে পারিনি আমরা। ওই রকম আমরা গতানুগতিক কোনো নির্বাচন আগামীতে চাই না। নির্বাচন হতে হবে ফেব্রুয়ারির মধ্যে, এবং সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, প্রত্যেকটা মানুষ যাতে নির্ভয়ে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের প্রার্থীকে ভোট দিতে পারে, এরকম একটি নির্বাচন ইনশাআল্লাহ আমরা আগামী ফেব্রুয়ারিতে প্রত্যাশা করি। কথা না বাড়াই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।